হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো এবং আপকামিং যে সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশনগুলো আসছে তার প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তোমরা ভালোভাবেই জানো, যখনই কোনো না কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসুক না কেন, সবার প্রথম চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে জব প্রোফাইল সম্পর্কে তুলে ধরার। ঠিক তেমনি আজকে যে জব প্রোফাইল সম্পর্কে তোমাদেরকে তুলে ধরবো, তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়েবসাইটে রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, যেটা মিনি রত্ন একটা কোম্পানি, যেখানে আন্ডারপ্রিটেশন অফ পাবলিক সেক্টরের আন্ডারে রয়েছে। অর্থাৎ সেখানে নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে তো তোমাদের জন্য। তো কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে, কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল, কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে এবং এন্ডিং ডেট কবে, এজ ক্রাইটেরিয়া কি রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের কাছে এই অ্যাডভার্টাইজমেন্ট নম্বরে কি রয়েছে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবং যারা প্রথম আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে ইন ফিউচারে লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব ইজিভাবে নোটিফাই হয়ে যায়। এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে গভর্নমেন্টের প্রিপারেশন, জিলেটের প্রিপারেশন এবং সেমিস্টারের জন্য প্রিপারেশন করছো, তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করবে আমার ইউটিউব চ্যানেলে। তারা প্লে লিস্টে গিয়ে দেখতে পাবে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ক্লাস রয়েছে এবং পাওয়ার সিস্টেমের উপর ক্লাস রয়েছে, ডিসি নেটওয়ার্ক থিওরামের উপর ক্লাস রয়েছে এবং তার সঙ্গে ম্যাগনেটিক সার্কিটের ক্লাস চলছে। এবং সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশনে আপডেট সবার প্রথম পেতে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং জিলেটের যারা প্রিপারেশন কিছু তাদের জন্য কিন্তু খুব আপকামিং আমি ফ্রি সাবজেক্টের ক্লাস নিয়ে চলে আসবো। সেগুলো তোমার দেখলেই কিন্তু তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে এবং তার সঙ্গে সঙ্গে জিলেটের মক টেস্ট নিয়ে আসবো, যাতে করে তোমাদের কাছে একটা ক্লিয়ারিফাই হয়। ওকে, সো এবং তার সাথে সাথে যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জানো, শুভঙ্কর মন্ডল, অর্থাৎ ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করলে তোমাদের কাছে চলে আসবে, বা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে জয়েন করতে পারো। ওকে, সো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি পাবলিশ করেছে। তো সেটা আমরা দেখে নেবো অ্যাডভাইস নাম্বার। তো প্রথমে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যেতে পারো। আইদার তোমরা রিক্রুটমেন্ট অফ এই সার্চ করে নেবে। সার্চ করার পর দেখতে পাচ্ছ এখানে অনেক রকম রিক্রুটমেন্ট আছে এবং 18 তারিখে আজকে যেটা এসেছে সেটা কিন্তু হিউম্যান রিসোর্সের উপর ডিপেন্ড করে, সেটাও কিন্তু আমি ভিডিও শেষে তোমাদেরকে একটু ক্লাসিফিকেশন মানে তোমাদের জাস্ট শর্টলি বলে দেবো। কিন্তু আজকে যে বিষয়টা তোমাদের দেখতে পাচ্ছ এখানে, যে 130টা পোস্ট রয়েছে, নোটিফিকেশন অফ এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট ডিপ্লোমা আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ যেটা রয়েছে, তো সেটা নিয়ে ক্লিক করলে তোমরা কিন্তু এইটা ক্লিক করলে তোমাদের কাছে একটা ইন্টারফেস আসবে এটা। তারপর এখান থেকে লিঙ্কটা থেকে ডাউনলোড করে নিতে পারবে, যেটা আমি লিঙ্কটা তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, সো চলো দেখে নিই আমরা নোটিফিকেশনটা কি রয়েছে। ওকে, দেখো, তোমরা ভালোভাবে জানো যে একটা মিনিরত্ন কোম্পানি, যেখানে হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আমাদের কাজ করে থাকে, আর তোমাদের ভ্যাকান্সিটা বেরিয়েছে কলকাতা থেকে। অতএব ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তারা যদি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার থেকে যদি কোনো ট্রেনিং অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের বেরিয়েছে, এটা কিন্তু পার্মানেন্ট পোস্ট না, আগে থেকেই বলে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কলকাতা জোনের মধ্যে। অর্থাৎ আহ, তোমরা ভালোভাবে জানো যে কলকাতা এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট যেটা রয়েছে, সেখানে কিন্তু তোমাদের ভ্যাকান্সি আছে। অ্যাডভার্সের নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে কি অ্যাপ্রেন্টিসশিপ, গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, ট্রেনি অর্থাৎ আইটিআই, যারা গ্র্যাজুয়েট অর্থাৎ কি বিই বিটেক করেছো এবং ডিপ্লোমা করেছো এবং আইটিআই করেছো, তাদের জন্য কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ বেরিয়েছে 2023 আর 24 অ্যাপ্রেন্টিসশিপ। এবং অ্যাপ্রেন্টিসশিপটা নাম্বার অফ ভ্যাকান্সিটা অনেকটাই। অতএব দেখতে পাচ্ছ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রিজনাল হেডকোয়ার্টার, যেটা ইস্টার্ন রিজনের উপর ডিপেন্ড করে, যারা এই ডোমেশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর এবং সিকিম, এইসব স্টেট থেকে যদি বিলং করে ক্যান্ডিডেট, তবেই তারা কিন্তু এলিজিবল থাকবে, সব কিন্তু অল ওভার ইন্ডিয়া নয়। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো এখানে তোমাদের কিন্তু তোমাদের ইস্টার্ন জোনের মধ্যে 1 ইয়ারে কিন্তু তোমাদের ডিউরেশনের উপর ইন্টার্নশিপ ট্রেনিং প্রোভাইড করবে, সেটা হচ্ছে এই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। অতএব তোমাদের এখানে পার্মানেন্ট জব না, আগে থেকেই বলে রাখলাম। দেখো এখানে গ্র্যাজুয়েটের জন্য কি বলেছে, গ্র্যাজুয়েটের জন্য বিই বিটেক তোমাদের করা থাকলে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ডাটা সায়েন্স এবং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এবং আইটি এবং মেকানিক্যালের উপর ডিপেন্ড করে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের জন্য নাম্বার অফ ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 30টা ভ্যাকান্সি রয়েছে, সেটা 1 ইয়ার ডিউরেশন। এবং তার সঙ্গে সঙ্গে আসছি ডিপ্লোমাদের জন্য, যারা ডিপ্লোমা করেছো ডিপ্লোমাদের জন্য কিন্তু একই রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে অটোমোবাইল, অ্যারোস্পেস,
আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ডাটা সায়েন্স এবং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স, আইটি এবং মেকানিক্যাল এবং মেশিনারির উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু টোটাল নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছ 45টা পোস্ট বেরিয়েছে, 1 বছরে তোমাদের ডিউরেশন থাকবে। এবং যারা আইটিআই করেছো, আইটিআই যারা করেছো তাদের জন্য কিন্তু কম্পিউটার অপারেশন, প্রোগ্রামিং, ইলেকট্রিক্যাল এবং মেশিনারির উপর ডিপেন্ড, ইলেকট্রনিক্সের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু 55টা সিট বেরিয়েছে 1 ইয়ারের জন্য। এবারে তোমাদের ফি স্ট্রাকচারে যদি দেখে নাও, দেখো যারা ডিপ্লোমা করেছো তাদের জন্য কিন্তু 12,000, এবং যারা গ্র্যাজুয়েট করেছো, গ্র্যাজুয়েট থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য অ্যাপ্রেন্টিসশিপ মাস গেলে তোমাদের স্টাইপেন্ড দেবে 15,000 টাকা একটা স্টাইপেন্ড, এবং যারা ডিপ্লোমা করেছো তাদের জন্য কিন্তু 12,000 টাকা করে দেবে অ্যাপ্রেন্টিস দেবে, এবং যারা আইটিআই করেছো তাদের জন্য কিন্তু 9,000 টাকা। এবং তোমরা ভালো করে দেখো এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট যেটা রয়েছে, তোমাদের ট্রেনিং আন্ডার ইস্টার্ন জোনের মধ্যে কোথায় কোথায় হতে পারে। দেখো তোমাদের যেখানে কাছাকাছি, বাড়ির কাছাকাছি যে সমস্ত জোন আছে, ধরো সাপোজ তোমরা কেউ যদি কলকাতা থেকে দেখো ভিডিওটা, তাহলে কলকাতা জোনের মধ্যে তোমার কাছাকাছি হচ্ছে বহরমপুর আছে, যে সমস্ত জায়গাগুলো, এবং কি কুচবিহার আছে, ঠিক আছে, পাটনা আছে। তো এই সব জায়গাগুলো, রাঁচি, রায়পুর, পোর্ট বিহার, ঠিক আছে, এই সব জায়গাগুলো তোমাদের কিন্তু তোমাদের লোকেশন অফ অ্যাপ্রেন্টিসশিপ ডেট বা থাকতে পারে। ওকে, তো যারা ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত জায়গা থেকে, কুচবিহার, বহরমপুর, কলকাতা, ঠিক আছে, এইসব জায়গা থেকে দেখছো তারা অবশ্যই অ্যাপ্লাই করো, কারণ কি বাড়ির কাছাকাছি তোমরা পাবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের যেমন রেগুলার মন্ডেতে, মন্ডে টু ফ্রাইডে পর্যন্ত একটা শিডিউল থাকে 10টা থেকে 4টে পর্যন্ত, তারপর হচ্ছে তোমাদের বাকি টাইমটা তোমাদের নিজেদের মতো। এবং সবথেকে মোস্ট অফ দি ইম্পর্টেন্ট দেখো লাস্ট অফ ডে, লাস্ট অফ ডে দেখতে পাচ্ছ তোমাদের 31/1/2024, অর্থাৎ আর বেশি দিন তোমাদের কাছে নেই। যারা অ্যাপ্রেন্টিসশিপ করতে চাইছো 1 বছরের জন্য, কিছু করছো না, যারা ফ্রেশার্স আছো, তারা অবশ্যই অ্যাপ্লাই করো। দেখো, ওকে, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কাছে কিছুক্ষণ আগে বলে দিলাম যে গ্র্যাজুয়েট হলে বা ডিপ্লোমা হলে এবং আইটিআই থাকলে যে কোনো জায়গা থেকে ইনস্টিটিউশনের আইআইসিটি অ্যাপ্রুভ তোমাদের যে সার্টিফিকেট থাকে তোরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, কন্ডিশন কি কি? কন্ডিশন দেখো তোমাদেরকে অ্যাপ্রেন্টিসশিপ করতে গেলে কি করতে হবে না, দেখো লেখা রয়েছে দ্য লোকাল এয়ারপোর্ট স্টেশন ইউনিট উইল বি ফাইনাল, নো চেঞ্জ ইন দ্য প্লেস ইন দ্য ট্রেনিং উইল বি। অর্থাৎ তুমি ধরো সাপোজ তোমাকে যদি এক্সাম্পল বলছি, কেউ যদি কলকাতায় আছো, সে যদি মনে করে আমি কলকাতা থেকেই করব, অবশ্যই তোমরা করতে পারো। যে কুচবিহার আছে কুচবিহার থেকে করতে পারে, কেউ যদি মনে বহরমপুর থেকে বহরমপুর থেকে করতে পারে। তোমাদের লোকেশনের উপর ডিপেন্ড করে একবারই চুজ করতে পারবে তোমার এয়ারপোর্ট লোকেশন বা স্টেশন, সেটাকে কিন্তু দ্বিতীয়বার তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না। নো চেঞ্জ ইন দ্য প্লেস ইন ট্রেনিং ইন দ্য ইন্টারভিউ শুরু হয়ে গেলে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবং তোমাদের সেটা 1 বছরের তোমাদের ট্রেনিং রয়েছে। ওকে, আর এবং তোমার ইলিজিবল ক্রাইটেরিয়া কি? এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে তোমার দেখো, অনলি ইন্ডিয়ান ন্যাশনাল হতে হবে, রিজন ইন ইস্টার্ন রিজনের উপর এলিজিবল রয়েছে এটা, ঠিক আছে, এবং ক্যান্ডিডেট ডিগ্রি ডিপ্লোমা, ঠিক আছে, ডিপ্লোমা কথা গেলে ক্যান্ডিডেট ডিগ্রি ডিপ্লোমা তোমাদেরকে 2019 সালের আগেই অলরেডি এলিজিবল, আফটার 2019 সালে এলিজিবল, ঠিক আছে। এবং তার সঙ্গে দেখো মিনিমাম এজ ক্রাইটেরিয়া বলে দিচ্ছে 18 থেকে 26-এর মধ্যে হতে হবে। এজ রিলেশন যারা এসটি এসসি পিডব্লিউ রয়েছে তারা কিন্তু এজ রিলেশন পেয়ে যাবে। ওকে, এবং মোড অফ সিলেকশন কি করে হবে, দেখো মোড অফ সিলেকশনটা মোস্ট অফ ইম্পর্টেন্ট। মোড অফ সিলেকশন তোমাদেরকে দেখো অ্যাকচুয়ালি পার্সেন্টেজে মার্কসের উপর ডিপেন্ড করে এক্সামিনেশন তোমাদের একটা হবে কোয়ালিফিকেশন। এক্সামিনেশন হয় না, মেনলি তোমাদের অ্যাপ্লাই করার পর তোমাদেরকে পার্সেন্টেজ মার্কসের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু কলিং করা হয়। ওকে, তারপর দেখো ক্যান্ডিডেট শুড বি অ্যাপয়েন্টমেন্ট উইথ দি প্রফেশনাল, একদম শর্ট লিস্ট করা হবে, তারপর সেখান থেকে কল লিস্ট করার পর ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কিন্তু আইডি রেজিস্ট্রেশন করার জন্য ইমেল নাম্বার দিতে হবে বা যেতে হবে সেখানে। ওকে, তারপর তোমাদের ফাইনাল সিলেকশনের পর তোমাদের বেস্ট অন ইন্টারভিউ হবে, ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল হয়ে তোমাদের ফিটনেস হয়ে জয়েনিং করাবে। ওকে, এবং দ্য সিলেকশন ক্যান্ডিডেট উইল বি পোস্ট অফ দ্য প্রিপারেশন জোনের উপর ডিপেন্ড করে লোকেশনে তোমাদের কিন্তু পোর্টালে দেওয়া হবে। এটা কিন্তু তোমাদেরকে বলে জেনারেল ইনস্ট্রাকশন দেখো, লাস্ট ডেট কিন্তু সবসময় মাথায় রাখবে, লাস্ট ডেট কিন্তু 31/1/2024 সাল পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে। অবশ্যই তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছে তারা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নাও, জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে রয়েছে। এবং তারা কিভাবে ফিল আপ করবে, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের পোর্টালে রেজিস্ট্রেশন নাম্বার আইডি থাকতে হবে। তোমার সেখান থেকে কিন্তু এয়ারপোর্ট অথরিটি যে কলকাতা বলে সার্চ করে, এখানে সার্চ করে তোমাদের দেখতে হবে ন্যাটসে শো করবে, সেখান থেকে যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। স্টুডেন্ট সেটা কিন্তু সাকসেসফুলি পেমেন্ট করার পর তোমাদের কি বলছে, স্টুডেন্ট ম্যানুয়াল ইজ অ্যাটেন্ডেড বিলো দ্য রেডি রেফারেন্স, কোনার উপর রেফারেন্স করছো সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। এখানে প্রসেসগুলো রয়েছে, প্রসেসগুলো তোমরা দেখে দেখে কিন্তু করবে। আর অবশ্যই তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি, যদি ভিডিওর মাধ্যমে যদি ন্যাটস সম্পর্কে তোমাদের যদি লেগে থাকে ইম্পর্টেন্ট ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তার উপর ডিপেন্ড করে ন্যাটস নিয়ে আবার ভিডিও নিয়ে আসবো আমি। ওকে, তো এবং এসটিএসসি যারা পিডব্লিউ রয়েছে তাদের জন্য কিন্তু কিছু কাজ যেগুলো ডকুমেন্টস লাগে সেগুলো কিন্তু তোমাদের লাগবে। এবং তোমাদেরকে বলে যায় এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া হ্যাজ নো এলিজিবিলিটি, অর্থাৎ তোমাদেরকে এখানে বলতে এমপ্লয়মেন্ট হলে রেগুলার এমপ্লয়মেন্ট নয়, এটা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ টাইপ, সেটা কিন্তু তোমাদেরকে উল্লেখ করে দিয়েছে।
এবং নো অ্যাপ্লিকেশন ফি, এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, বিগিং চার্জ কোনো টাকা পয়সা লাগছে না, ঠিক আছে। অর্থাৎ তোমরা যে অ্যাপ্লাই করবে কোনো টাকা পয়সা লাগবে না। এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইট থেকে তোমরা ডাইরেক্ট সব কিছু ইনফরমেশন পেয়ে যাবে। যদি তোমাদের ইনকোয়ারি লাগে কন্ট্যাক্ট বা মেল মাধ্যমে তোমরা কিন্তু করতে পারো। ফ্রেশার্স এলিজিবল রয়েছে। এবং নেক্সট দেখো ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে যাবে, যেখানে তোমাদের ন্যাটসের 2.0 পোর্টাল, ঠিক আছে, নতুন পোর্টাল হয়েছে ন্যাটসের 0.2, সরি 2.0 পোর্টাল যেটা রয়েছে ন্যাটসের। সেখানে যাওয়ার পর তোমাদের লগ ইন করার পর তোমাদের যেগুলো প্রসেস রয়েছে সেই প্রসেসটা কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু রেখেছে। ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, সেকেন্ড হচ্ছে পোর্টাল প্রোফাইলিং করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট করতে হবে, কন্ট্রাকশন, তোমাদের প্রোফাইল লক করতে হবে, রেকর্ডিং প্রসেস করতে হবে, সব কিছু প্রসেস বলে দিয়েছে। খুব সুন্দরভাবে করে দিয়েছে পিডিএফ এর মধ্যে, সব স্টেপ বাই স্টেপ। তোমাকে কোনো কিছু মানে ভাবতে হবে না কিভাবে কি করব, কিভাবে ইনকোয়ারি থাকবে না। তো পরপর স্টেপ রয়েছে এই পিডিএফ এর মাধ্যমে সব কিছু রয়েছে। অতএব পিডিএফ এর লিঙ্ক তো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। অতএব যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে অবশ্যই জয়েন করে নাও। সেখান থেকে শুধুমাত্র যে এরকম ইনফরমেশন তা না, তার সঙ্গে সঙ্গে আমার কাছে যত ডাইরেক্টলি জব অপরচুনিটি সেগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। সেখান থেকে তোমরা কিন্তু ইনফরমেশন পেতে পারো এবং সমস্ত পিডিএফ, এই পিডিএফটা সম্পূর্ণ তোমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, আর এটা দেখে দেখেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে। ওকে, সো এইটা ছিল ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরলাম। যারা ইন্টারেস্টেড রয়েছো নেটস এর পোর্টালে গিয়ে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। যারা ফ্রেশার্স আছো তাদের জন্য একটা স্যালারিটা ঠিকঠাকই আছে, কিন্তু তোমাদের বাড়ির কাছে জোন ওয়াইজ পাবে। দেখতে পাচ্ছ ভুবনেশ্বর, তোমাদের সবকিছু জায়গা রয়েছে, এগুলো তোমাদের কাছাকাছি তোমরা পেয়ে যাবে। ওকে, তো যারা ডিপ্লোমা রয়েছে 12,000 টাকা করে পাবে, তারা আইটিআই যারা করেছো 9,000 টাকা করে পাবে। এবং লিসেন যেটা বেরিয়েছে সেটা নিয়েও তোমাদেরকে একটু বলে রাখি, যে লিসেন যে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা ভ্যাকেন্সিটা কি দেখো, তোমাদের একই ভ্যাকেন্সি, সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ, তোমাদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, তোমাদের সিভিল ডিপার্টমেন্টে দুটো পোস্ট বেরিয়েছে এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তোমাদের বেরিয়েছে ডিপ্লোমাদের জন্য। ডিপ্লোমা প্রথমে হচ্ছে গ্র্যাজুয়েট বেরিয়েছে অ্যাপ্রেন্টিস সিভিল ডিপার্টমেন্টে, সেখানে তোমাদের 1 ইয়ার ডিউরেশন, সব কিছু একই প্রসেস থাকবে। সেখানে দুটো ভ্যাকেন্সি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও সিভিল ইঞ্জিনিয়ারের জন্য দুটো বেরিয়েছে, গ্র্যাজুয়েটদের ইলেকট্রিক্যালদের জন্য দুটো বেরিয়েছে, এবং তোমাদের ইলেকট্রিক্যাল ডিপ্লোমাদের অ্যাপ্রেন্টিসের জন্য 6টা বেরিয়েছে, এবং বাকি ইলেকট্রিক্যালের জন্য ট্রেড অর্থাৎ যারা আইটিআই করেছে তাদের জন্য বেরিয়েছে। অর্থাৎ তোমাদের এইটা বাদ দিয়েও কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে, মানে 18 তারিখে আজকে আমি ভিডিও করছি, যে অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে, এই অ্যাপ্লিকেশনটা বললাম, এই অ্যাপ্লিকেশনটা অলরেডি অনেকদিন আগে রিলিজ হয়ে গেছে, প্রায় 7-8 দিন আগে। তোমাদেরকে লাস্ট ডেট আসছে, সেজন্য তোমাদের কাছে ইনফরমেশন করে দিলাম। এবং তার সাথে সাথে যে আজকের ডেটে এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে আমি পিডিএফটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে। সেখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করতে। দেখতে নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট কলকাতা থেকে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। এটা কিন্তু লাস্ট ডেট কিন্তু একটু থাকবে, লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 5/2/2024 সাল পর্যন্ত তোমাদের রয়েছে। এবারে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য ট্রেনিং বা এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে সমস্ত একই থাকবে, সব কন্ডিশন একই থাকবে, শুধুমাত্র ভ্যাকেন্সিটা বার করেছে এর। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডেটটা, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপের ডেটটা একটু এক্সচেঞ্জ করেছে এই এই তোমাদের ভ্যাকান্সিটার জন্য। এবং তোমাদের ন্যাটসেল পোর্টাল থেকে সব কিছু প্রসেস একই করতে হবে, দেখতে পাচ্ছ এই সব প্রসেস একই রয়েছে, শুধু ভ্যাকান্সিটা একটা করে ভ্যাকান্সি বার করেছে, সেই জন্য তোমাদের মেমো নাম্বার দিয়ে এখানে আলাদা করে একটা পোর্টাল, মানে তোমাদের যে একটা অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করে সেটা যা তোমাদের কাছে তুলে ধরলাম। একই ভিডিওর মধ্যে দুটো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাখলাম। সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো কীভাবে ডাউনলোড করবে সেটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, ডিসক্রিপশন লিঙ্কতে থাকবে, এবং তোমরা পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে পারো, কোনো চাপ নেই। কিন্তু যারা এখনো পর্যন্ত ফ্রেশার্স আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। কারণটা হচ্ছে দেখো, ফ্রেশার্স থেকে তো তোমাদের এক্সপিরিয়েন্স করতে গেলে তোমাদের কাজ করতেই হবে। তো তোমাদের আমার মনে হয়, আমার নিজের ওপিনিয়ন থেকে তোমাদেরকে বলি, গ্র্যাজুয়েট যারা করেছো, ডিপ্লোমা করেছো, আইটিআই করেছো, তাদের ফ্রেশার্স আছো, কিছু পারছো না বা প্রিপারেশন হচ্ছে গভর্নমেন্টের জন্য, তার সাথে সাথে কিন্তু ট্রেনিং পিরিয়ডটা করে থাকো। ওকে, সো ভিডিওটা আজকে এইটুকুই ছিল তোমাদের জন্য, যেটা ছিল সেটা তোমাদের কাছে তুলে ধরলাম। এবং আপকামিং যা গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসুন না কেন সবার প্রথম তুলে ধরবো, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থেকে বেল আইকনটা অন করে রাখতে হবে, এবং তার সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। অতএব ভিডিওটা ভালো লাগলে তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমার সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা মোর দ্যান শেয়ার করো, এবং অবশ্যই তোমাদের ন্যাটস নিয়ে তোমার যদি ইনকোয়ারি থাকে বা প্রবলেম হয়ে থাকে তোমাদের বলবে, আমি অবশ্যই সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দেবো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমার সুস্থ থেকো, ভালো থেকো।